কপালে যদি থাকে তাইলে পাবো, আর না থাকলে পাবো না। শোনেন, একটা কথা বলি, ভাগ্য মানুষের কপালে লেখা থাকে না, ভাগ্য থাকে মানুষের কর্মে। বিশ্বাস হচ্ছে না তো ছোট্ট করে একটা উদাহরণ দিই, শোনেন। মনে করেন আপনি বিশাল এক নদীর তীরে পা ঝুলাইয়া বসে আছেন, অর্থাৎ পানির ভিতরে পা দিয়ে আপনি বসে আছেন। সময় আপনি লক্ষ্য করলেন যে অনেক বড় একটা মাছ আপনার পাশেই কাদার ভিতরে আটকা পড়ে আছে। সে মানুষের সাহায্য ছাড়া গভীর পানিতে যেতে পারবে না, গভীর পানিতে যাওয়ার মতো সামর্থ্য তার নাই। সে এই কাদায় আস্তে আস্তে শরীরের শক্তি সামর্থ্য হারিয়েছে। এখন আপনি চিন্তা করতেছেন, মাছ তো অনেক বড়, এই মাছটা তো আমারই কপালে লেখা ছিল। তাছাড়া এই নদীতে আর তো একটা মানুষও দেখতেছি না, তার মানে আমার ভাগ্য ভালো, আমার কপালে এত বড় একটা মাছ আইছে। যাই হোক, আমি আগে চিন্তা ভাবনা করি যে মাছটা বাড়িতে নিয়ে গিয়ে কিভাবে রান্না করে খাবো। মাছটা যেহেতু অনেক বড়, সেহেতু এই মাছটা বিভিন্ন প্রসেসে খাওয়া যাবে, যেমন ভাজা খাওয়া যাবে, ভুনা করে খাওয়া যাবে, এই মাছ কিন্তু ভর্তাও খাওয়া যাবে। যাই হোক, এই মাছটা আমি বিভিন্নভাবে রান্না করে খাবো। কিন্তু মাছটা তো একদমই কাদার ভিতরে, ওইখান থেকে তো মাছ আনা সম্ভব না। মাছ যেহেতু আমার কপালে আইছে, ভাগ্যে লেখা আছে, সেহেতু কাদার মধ্যে থেকে মাছ উঠে ঠিকই আমার হাতের কাছে আসবে। তখনই আমি খপ করে মাছটাকে ধরে বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাবো। আপনি এরকম চিন্তা ভাবনা করতে করতে দেখতেছেন ওইখান দিয়ে ছাগল বিক্রি করে এক যুবক যাচ্ছে। যে যুবককে আপনি চেনেন, সে খুবই পরিশ্রমী, ছোটবেলা থেকে সে পরিশ্রম করতেই পছন্দ করে। সে পরিশ্রম করে করে অনেক দূরে গিয়ে গেছে। এই ছেলেটা অনেক গরিব ঘরের ছেলে, ছেলেটার কাছে কোনো কিছুই অসম্ভব না। এরকম চিন্তা ভাবনা করতে করতে আপনি দেখলেন যে ছেলেটা লাফিয়ে কাদার ভিতরে নামলো, অর্থাৎ মাছটা তার নজরে এসেছে। মাছটা দেখে সে এক সেকেন্ডও দেরি করে নাই, লাফিয়ে কাদার ভিতরে নেমেছে। তার হাতে একটা থালা ছিল, থালার ভিতরে মাছটা সে তুলে কাদার ভিতর থেকে উঠে মাছটা বাড়িতে নিয়ে যাচ্ছে। এখন আপনি বলতেছেন, এই ছেলে, এই দাঁড়াও, মাছটা তো আমার ভাগ্যে লেখা ছিল, তুমি নিয়ে যাচ্ছ কেন? এখন ছেলেটা বলতেছে যে ভাগ্য তো মানুষের কর্মে লেখা থাকে, ভাগ্য তো মানুষের কপালে লেখা থাকে না। আমি তো পরিশ্রম করে মাছটা কাদার ভিতর থেকে এনেছি, তাহলে মাছটা আমার। এই কথা বলে আপনার কথা উপেক্ষা করে সে মাছটা নিয়ে বাড়িতে চলে গেল। এখন হলো কি, আপনার ভাগ্যে থাকা সত্ত্বেও আপনি কর্ম করতে পারলেন না, আপনার ভাগ্যে আসলো না, অন্য কেউ নিয়ে চলে গেল। যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন।